গুড মর্নিং, আমি সন্দীপ। চলে যাই বেড়াতে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুপ্রভাত লাচুং থেকে। লাচুংয়ে আমাদের আজকে ডে 2। গত পর্বে দেখিয়েছি আমরা কিভাবে লাচুংয়ে এলাম সাইট সিন করে। যারা দেখেননি আগের পর্বটি প্লিজ দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আমরা লাচুংয়ে যেখানে আছি তার সামনেই হচ্ছে লাচুং চেকপোস্ট পুলিশ স্টেশন। এটা ডিস্ট্রিক্ট মাঙ্গান। গত পর্বে উল্লেখ করেছিলাম আমরা আছি আপার লাচুংয়ে। এই হচ্ছে সেই পুলিশ স্টেশন। আর আমাদের হোমস্টে বলুন, হোটেল বলুন, যাই বলুন, সব ওই ওই একটু এগিয়ে খানিকটা। এখন সকাল 6:40 বেরিয়ে পড়েছি। প্রচুর হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা লাচুংয়ে। সাড়ে 7:48 আমরা বেরোচ্ছি এখন ইয়মথাং 0 পয়েন্টের উদ্দেশ্যে। গাড়ি এসে গেছে, আমরাও রেডি। ব্রেকফাস্টটা আগেই করে ফেলেছিলাম। ব্রেকফাস্টে ছিল ব্রেড আর জ্যাম, লিকার চা। এখানে ব্রেকফাস্টে খুব একটা অপশান নেই, আমাদের আগেই বলে দেওয়া হয়েছিল। ড্রাইভার অভিষেক আমাদের বলেছিল 7টার মধ্যে বেরিয়ে পড়তে, আমাদের একটু লেটই হলো, প্রায় 8টা নাগাদ বেরোলাম। এগিয়ে চললাম ইয়মথাং আর 0 পয়েন্টের উদ্দেশ্যে। চলুন আজকে সারাদিন আপনাদের সঙ্গে কাটাবো এই দুটো জায়গায়। ইয়মথাং যাওয়ার পথে একটা জায়গায় দাঁড় করা হলো ড্রাইভার সাহেব। এটা হচ্ছে আই লাভ সিকিম, তার পাশেই আছে আই লাভ লাচুং। ফুল দেখেছেন? এখনই কত ফুল ফুটে গেছে, কি অপূর্ব লাগছে পাহাড়টা এদিকে। আপনারা কিন্তু এখানে গাছ থেকে কেউ ভুল করেও ফুল ছিঁড়বেন না, ধরতে পারলেই কিন্তু 1000 টাকা জরিমানা। সব আর্মি এরিয়া, আর্মির ক্যান্টিন। আমাদের পাইলট অভিষেক এখানেই ব্রেকফাস্টটা করে নিল। ওয়েদারটা এখনো পর্যন্ত রৌদ্রোজ্জ্বল, আপাতত ঠিক আছে। যাচ্ছি এখন ইয়মথাং, ওখান থেকে যাব 0 পয়েন্ট। এখান থেকে মানে লাচুং থেকে ইয়মথাংয়ের দূরত্ব বললো ওই ঘন্টাখানেকের মতো। আবার ইয়মথাং থেকে 0 পয়েন্টের দূরত্ব ঘন্টাখানেকের মতো, মানে টোটাল 2 থেকে আড়াই ঘন্টা জার্নি আছে, মানে যে একটা ওয়ে। আবার ফিরতে আবার 2 ঘন্টা, মানে 4-5 ঘন্টার আজকে সারাদিনের আমাদের ট্যুর। অভিষেকের ব্রেকফাস্টের পরে আবার আমরা এগিয়ে চললাম ইয়মথাং আর 0 পয়েন্টের উদ্দেশ্যে। আমরা যাত্রা শুরু করেছিলাম লাচুং থেকে। তার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 9,600 ফিট। আর এখন পৌঁছচ্ছি যেখানে ইয়মথাং, সেটা হচ্ছে 11,693 ফিট। আর তারপর যেখানে যাব 0 পয়েন্ট, সমুদ্রপৃষ্ঠ থেকে 15,300 ফিট। আমাদের পাইলট অভিষেক বলল চলুন আমরা আগে 0 পয়েন্ট ঘুরে আসি, তারপর ফেরার পথে আমরা ইয়মথাং দেখব। আমরা তাই প্রথমে যাচ্ছি 0 পয়েন্ট। এই পথে কোনো কথা হবে না, শুধু প্রকৃতিকে উপলব্ধি করতে করতে এগিয়ে যাব। আহ, কি সিনারিও, অপূর্ব অপূর্ব। ওয়াও, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস, একদম টপ ক্লাস। চলে এলাম সমুদ্রপৃষ্ঠ থেকে 15,300 ফিট উচ্চতায় 0 পয়েন্ট। আই লাভ 0 পয়েন্ট। কি জায়গা, প্রকৃতি ঢেলে দিয়েছে সিকিমকে। আপনারা আসুন, শুধু ইয়মথাং আসবেন না, 0 পয়েন্টেও আসুন। আগের দিন নাথুলা গেলাম, নাথুলার থেকে এখানে ঠান্ডা বেশি লাগছে, প্রচুর হাওয়া দিচ্ছে। নাথুলায় এতটা হাওয়া ছিল না। রোদ উঠেছে, এখন গলছে। এখানে সুন্দর একটা সাঁকো করা আছে।
তবে একটা জিনিস মনে রাখবেন, 0 পয়েন্টে এলে গামবুট কিন্তু মাস্ট। আপনারা হোটেল থেকেও নিতে পারেন অথবা ইয়ংথাং ভ্যালি থেকেও 100 টাকা দিয়ে ভাড়া করে আনতে পারেন। বরফ গলা জল আসছে, ওরে বাবা। এই 0 পয়েন্টের বরফের ওপর দিয়ে হাঁটতে খুব একটা অসুবিধা হচ্ছে না, যেটা অসুবিধা হয়েছিল নাথুলা পাসে। এখানকার বরফগুলো একটু হার্ড। এখানে আরেকটা স্পট আছে কাটাও, কিন্তু কাটাও এখন বন্ধ থাকার দরুন আমরা কাটাওটাকে ক্যান্সেল করেছি। আপনারা যখন আসবেন যদি কাটাও খোলা থাকে অবশ্যই কাটাওটাকে ভিজিট করে নেবেন। ওই দেখুন কোথায় উঠেছে, বাপ রে বাপ। স্যালুট স্যালুট ভাই তোমাদের। 0 পয়েন্টের পার্কিংয়ে অনেকগুলো খাওয়ার অপশান আছে। আমি একটা ম্যাগি খেলাম, খেয়ে গাড়িতে উঠে পড়লাম। এবার যাচ্ছি ইয়ুমথাং ভ্যালি। চলে এলাম এখন ইয়ুমথাং। ইয়ুমথাংয়ে যদি থাকতে চান, ইয়ুমথাংয়ে থাকার ব্যবস্থা আছে। ইয়ুমথাং গেস্ট হাউস কাম রেস্টুরেন্ট এর ওপরে, আর ঠিক উল্টো দিকেই হচ্ছে ইয়ুমথাং ভ্যালি। অ্যাকচুয়ালি ইয়ুমথাং ভ্যালি ঠিক এই সময়টা খুব একটা ভালো লাগবে না। দেখুন কথা বলতে বলতে স্নোফল শুরু হয়ে গেল, হালকা একদম হচ্ছে। ভালো লাগবে না এই কারণেই বললাম, সেটা হচ্ছে রডোডেন্ড্রন ফুল এখন ঠিকভাবে ফোটেনি। এটা মে জুন মাসে একদম ভরে যাবে এই ইয়ুমথাং ভ্যালি। আর দূরে ওটা লাচুং নদী বয়ে যাচ্ছে। এখানে দুটো নদী আছে, একটা লাচুং একটা লাচেন। এই দুটো নদী মিশেছে সোজা গিয়ে চুংথাঙে। চুংথাং থেকে তিস্তার দিকে নেমে যাচ্ছে। এই দেখুন বলছিলাম না, আমি কয়েকটা গাছে দেখতে পেলাম এই রডোডেন্ড্রন ফুল। আর মাসখানেকের মধ্যেই এই জায়গাটা পুরো ফুলে ফুলে ভরে যাবে। এই ইয়ুমথাং ভ্যালির একটা বৈশিষ্ট্য আছে, এই সময়টা ফুল, আর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পুরোটা বরফে ভরে যাবে। এই দেখুন কয়েকটা দেখা যাচ্ছে, উকি মারছে, মাটিতে ফুটে উঠেছে রডোডেন্ড্রন ফুল। এখানে একটু বেশি দেখতে পাচ্ছেন। আর এই দৃশ্যটা কেমন লাগছে, হ্যাঁ অপূর্ব না? টপ ক্লাস না? বলুন না একবার টপ ক্লাস কি না? একদম টপ ক্লাস। ইয়ুমথাং ভ্যালি দেখে এসে একটা দোকানে চা খেতে ঢুকলাম। দেখলাম এক ভদ্রমহিলা রডোডেন্ড্রন ফুলের পাপড়িগুলোকে ছিঁড়ে ছিঁড়ে রাখছে। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার এটা। বললো এই ফুল থেকে রেড ওয়াইন তৈরি হয়। ইয়ুমথাং ভ্যালি 0 পয়েন্ট ঘুরে এসে এখন একটু রেস্ট নিয়ে লাঞ্চ করব। চলুন লাঞ্চে যাই, কি আছে দেখি। এন্টায়ার সিকিমে এই বোতল ইউজ হচ্ছে, ইউজ অ্যান্ড থ্রো জলের বোতল কিন্তু সিকিমে অ্যালাউ না। এটা মাথায় রাখবেন আপনারা যখন সিকিমে আসবেন। বিশেষ করে নাথুলা পাস, 0 পয়েন্ট, ইয়ুমথাং ভ্যালি, ছাংকু লেক, এখানে যখনই যাবেন এই বোতলগুলো ইউজ করবেন। ইউজ অ্যান্ড থ্রো বোতল কিন্তু সিকিমে চলবে না। লাচুংয়ে পেমা মাউন্টেনে লাঞ্চ করতে এলাম, দুটো ছবি দেখলাম এখানে।
মা সারদা মায়ের আর একটা লোকনাথ বাবার। আজকে লাঞ্চে আছে ভাত, ডাল, আলু সয়াবিন, পেঁয়াজ লঙ্কা আর আচার। জমিয়ে খাচ্ছে, একদম গরম। সুপ্রভাত, আমি সন্দীপ, লাচুং থেকে। আজ আমরা বেরিয়ে যাচ্ছি লাচুং থেকে, ডে 3। গতকাল রাতে কিচ্ছু খাইনি, চুপচাপ শুয়ে পড়েছিলাম, তাই ভিডিওও করা হয়নি। আজ সকাল 6:30টায় লাচুং থেকে বেরিয়ে যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। সকালের দিকে একটু মেঘলা ছিল, এখন আকাশ পরিষ্কার। গ্যাংটক থেকে লাচুং যাওয়ার পথে আমি দুটো টানেল লক্ষ্য করেছিলাম। তখন ভিডিও করতে পারিনি, কারণ গাড়ির পেছন দিকে আমি বসেছিলাম বলে। ফেরার পথে এই টানেলটা আপনাদের সামনে তুলে ধরলাম। দু রাত 3 দিনের আমার নর্থ সিকিম ট্যুর কমপ্লিট করলাম। আমার পড়েছে 3,500 টাকা। যদি বড় গ্রুপে আসেন তাহলে পড়বে 2,500 টাকা। গ্যাংটকের যে হোটেলে আমি ছিলাম, বাবু মশাই, সেখান থেকেই এই ট্যুরটা আমাকে অর্গানাইজ করে দিয়েছে বিধানমণ্ডল। আপনারা ইচ্ছে করলে বাবু মশাই হোটেলে থাকতে পারেন, ওই সব অ্যারেঞ্জ করে দেবে। আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো। আমাদের গ্যাংটক পৌঁছতে সময় লাগবে 11টা, 11:30। আজ রাত্রিটা আমি গ্যাংটকেই থাকবো বাবু মশাই হোটেলে। আগামীকাল সকালে বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। চলে এলাম গ্যাংটকের বাজরাট ট্যাক্সি স্ট্যান্ড। কন্ডাক্টেড ট্যুরের গাড়িগুলো এখান থেকেই সব ছাড়ে, এখানেই এসে শেষ হয়। এখান থেকে 30 টাকা দিয়ে আমি শেয়ারে চলে যাব এমজি মার্গ ট্যাক্সি স্ট্যান্ডে। ঠিক 11:15 আমরা নেমেছি গাড়ি থেকে, এখন বাজে 11:30। যাই আমার হোটেল বাবু মশাই, গিয়ে একটু স্নান সেরে ভাত খেতে বেরোবো। লাচুং থেকে ঘুরে এসে তো হোটেলে ফ্রেশ হলাম, স্নান করলাম। বাঙালি খানা খোঁজ করতে করতে চলে এলাম কৃতি হোটেল। ছোট্ট জায়গার মধ্যে ভালোই, 4টে টেবিল আছে, 14টা চেয়ার আছে। আর দেখলাম বেশ টুকটাক ভালোই লোকজন আসছে এখানে, রোজই প্রায় খায়। আমিও একটা মাছ ভাত অর্ডার দিলাম। চলে এলো ফিশ থালি। 4 দিন বাদে মাছ খাচ্ছি। মাছ, ভাত, ডাল, সবজি। ভালোই খেলাম মাছ ভাত। এর দাম পড়লো আমার 160 টাকা। এই কৃতি হোটেলে লাঞ্চ করলাম, করে এমজি মার্গে একটু শুয়ে পড়লাম। দারুণ ওয়েদার, শুয়ে পড়লাম। এমজি মার্গে খানিকক্ষণ শুলাম, তারপরে হোটেলে গিয়ে প্রায় ঘন্টা 3-4 ঘুমোলাম। ঘুমিয়ে সন্ধেবেলা আবার বেরোলাম। সন্ধে নাই, ধরুন 9টা নাগাদ বেরোলাম এমজি মার্গ। আমার এই ঘুরে বেড়ানো আর ভিডিও করা কিন্তু কোনো পেশা নয়, এটা আমার নেশা। তাই আপনাদের সহযোগিতা একটু ভিক্ষা করি। একটা লাইক করবেন আর বন্ধুদের একটু শেয়ার করবেন। আমি কিন্তু অনেক কম খরচাতে ভালোভাবে ঘুরে বেড়াই। একটা এগ চিকেন চাউমিন নিলাম, হোটেলে গিয়ে খেয়ে নেবো। আজকের পর্বটি এখানেই শেষ করলাম। আগামীকাল সকালে গ্যাংটককে বিদায় জানিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। যদি আবারও কোনো দিন গ্যাংটকে আসি, এমজি মার্গের ওপরে এই বাবু মশাই হোটেলেই থাকবো। আপনারাও আসতে পারেন এই বাবু মশাই হোটেলে। আমি নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর একটা সাবস্ক্রাইব তো করবেন প্লিজ। নিজের গ্যাঁটের পয়সা খরচা করে কিন্তু ঘুরে বেড়াই।
আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। পরবর্তী এবং শেষ পর্বে থাকবে আমি কিভাবে গ্যাংটক থেকে শিলিগুড়ি যাচ্ছি এবং তারপর কলকাতা ফিরছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর অবশ্যই ঘুরে বেড়াবেন। টাটা, গুড নাইট, শুভরাত্রি।